আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন জানাবেন। আজ 2 দিন যাবত ধরে আমি ভিডিও বানাতে পারতেছি না আর ভিডিও দিতে পারতেছি না, তাই আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। তো এই তো মোচার বড়া বা কোপ্তা বলেন যাই বলেন, এত সুন্দর হয়েছিল। তো দেখুন, এগুলো কাটতে আর ধুতে কিন্তু অনেক ঝামেলা হয় আর অনেক কষ্ট হয় আর কালো হয়ে থাকে। তো দেখুন, অনেক সুন্দর করে আম্মু একদম সুন্দর করে নিয়ে কেটে নিচ্ছে, কেটে নিয়ে ধুয়ে একদম সুন্দর করে দিচ্ছে। আর এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি সবগুলো আমি করে নিয়েছি, সবগুলো রেডি করে নিয়েছি একবারে। আদা রসুন পেস্ট যা যা লাগে মশলাগুলো সবগুলো এক এক করে নিয়েছি। এই যে আদা নিচ্ছি, রসুন নিচ্ছি, এক হাতে ভিডিও করতেছি, এক হাতে নিচ্ছে। ওই সময়টা আম্মু তো কাটতেছিল, সেজন্য আম্মু পারিনি, আর আমি এক এক করে সবগুলো গুছিয়ে নিচ্ছি। যে এই যে জিরা বাটা নিচ্ছে অল্প একটু করে, আম্মু বলতেছিল আর আমি দিচ্ছিলাম। আমি রেসিপিটা একটু দেখেছি, তো ওই অনুযায়ী সব কিছুই দিচ্ছি। তো একবার খেলে বারবার খেতে চাবেন, এমন এক সুন্দর একটা রেসিপি এটা। তো সুন্দর করে মোচাগুলো কেটে নিয়ে আম্মু হলুদ দিয়ে এই যে সিদ্ধ করে নিয়েছিল। পরে সিদ্ধ হওয়ার পর এখন সবগুলো একসঙ্গে মিক্সড করে এখন দিয়ে মাখিয়ে নিচ্ছে। আসলে অসাধারণ হয়েছিল খেতে। আমি তো ভাত দিয়ে খাওয়ার আগেই আমি এমনি এমনি খেয়ে নিয়েছি। এই যে চালের গুঁড়া দিয়েছিল, চালের গুঁড়া, বেসন আপনারা যতটুকু পরিমাণে দিবেন ততটুকু পরিমাণ দিতে পারবেন। তো এই তো চালের গুঁড়া বেসন দিয়েছে আম্মু, আমাদের অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। মোচা কলার মোচা আমি প্রায় ভুলভাল বলি, তাই না? এই তো টমেটো সস দিচ্ছি, টমেটো সস দিলে অনেক সুন্দর স্বাদ হয়। একটু লবণ দিলাম আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট একটু মেখে নিয়েছি। তো গুঁড়া মরিচ দিয়েছে কালারের জন্য, ঝালের জন্য। আর ঝালের জন্য তো একটু কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে গুঁড়া মরিচ দিয়েছে। এই যে এরকম করে চটকে চটকে মেখে নিচ্ছে। আর সন্ধ্যার দিকে যদি এরকম করে খাওয়ার জন্য বানাতে পারেন সস দিয়ে, আবার ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা, গরম গরমে খেতে অনেক মজা লাগে। তো এই তো আম্মু একটা ডিম ভেঙে নিচ্ছে, ডিম ভেঙে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে একটু একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তো নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে এখন ওখানে লবণ আর একটু গুঁড়ামরিচ, গুঁড়া মানে কি একটা গোলমরিচ একটু দিয়ে দিবে। তো গোলমরিচ দিয়ে একটু সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিবে। এখন অল্প অর্ধেক অর্ধেক ডিম দিয়ে দিবে, অর্ধেক ডিম দিয়ে সুন্দর করে মেখে নেবে। আসলে এত সুন্দর পারফেক্ট হয়েছিল, খেতেও কিন্তু অনেক সুন্দর আর সুস্বাদু। আর বলে বুঝতে পারবো না, আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, কিন্তু রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এই যে গরম কড়াই বসিয়ে দিয়েছে তেল, একদিকে আম্মু ভাজতেছিল। ওই দিনে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, খুবই বৃষ্টি হচ্ছিল। আর এই যে দেখুন লাল লাল করে ভাজবে, এখন একটা একটা করে দিচ্ছে। কলার মোচার বড়া বা কোপ্তা আসলে পেঁয়াজের মতো হয়েছিল। মানুষকে যদি দেওয়া যায় তো বলতে পারবে না এগুলো কি, বলবে যে পেঁয়াজি, সরাসরি বলে দিবে যে পেঁয়াজি এগুলো। আর আসলে পেঁয়াজি না, এগুলো হচ্ছে মোচার বড়া। খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে, ক্রিস্পি হয়েছিল, মুচমুচে। তেলে যে কোনো ভাতে এরকম ডিপ মানে খুবই তেল, গভীর তেল দিয়ে এটা ভাজতে হবে, ডিপ ফ্রাই করতে হবে তেলে। আর সুন্দর একটা কালার আসবে, দেখুন লাল লাল হয়ে আসবে, আর খেতে কিন্তু খুবই ভালো। এরকম কারা কারা ভালোবাসেন জানাবেন। কলার মোচা কিন্তু অনেক কিছু বানানো যায়, ভাজি হয়, ঘন্ট হয়, তারপরে এই যে তো একটা সুন্দর একটা বড়া তৈরি হচ্ছে, অনেক সুন্দর। এই যে দেখুন আমি ছাঁকে দাঁড়িয়ে আছি আর একটু দেখতেছি, অনেক সুন্দর করে হচ্ছে। এটা খেতে আর দেখতে লোভনীয় হয়েছিল। আপনারা প্রায় সকলেই কিন্তু খেয়ে দেখবেন, মানে ট্রাই করবেন বাসায়। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, ফলো দিবেন। আমি গিয়ে আপনাদের ফলো দিব, লাইক কমেন্ট করবো, শেয়ার করব। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। তো আল্লাহ হাফেজ। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।